এবং আজকে 7 তারিখ দিনের দুটি পৃথক স্থান বসুন্ধরাতে এবং মিরপুর 15-তে সেখানে র্যাব ফোর্সের সহযোগিতা ছিল। মাধ্যমে আমরা দুজন নাইজেরিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশি কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে আমরা যে নাইজেরিয়ান দুজন নাগরিক ধরেছি তার মধ্যে একজন ফ্রাঙ্ক কোকো, তাকে র্যাব 2 বছর আগে একই ধরনের অপরাধের জন্য গ্রেপ্তার করেছিল। র্যাব 10 সেই সময় তাকে গ্রেপ্তার করেছিল এই প্রতারণার কাজের জন্য, এবং তার কাছে তার পাসপোর্টটি পাওয়া যায়নি। সে নিজে স্বীকার করেছে যে পাসপোর্টটি জব্দ হয়েছে, এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে জানা যায় তারা এই ধরনের প্রতারণার সাথে গত 2 বছর ধরে জড়িত রয়েছে। এবং যে মহিলা সদস্যটিকে পাওয়া গিয়েছে উনিও এই দলের সাথে গত 3 মাস ধরে জড়িত। এবং এই প্রতারণার মাধ্যমে দুটি টিম কাজ করে, বিদেশি গ্রুপ এবং আমাদের দেশীয় মিডিয়া গ্রুপ, এখানে সেখানে সাধারণত মহিলারা থাকে। এবং এই বিকাশ এজেন্টের ক্যাশ আউট এবং ক্যাশিং এর মাধ্যমে এই মিডিয়া গ্রুপটা টোটাল প্রতারণার 10 থেকে 15% টাকা পেয়ে থাকে। গ্রেপ্তারকৃত যে কোকো নাইজেরিয়ান এবং ইমানুয়েল এবং তার সাথে যে মহিলা ছিল তার সাথে আরো কিছু সদস্য রয়েছে বলে আমরা তথ্যসূত্র এবং তাদের যে সকল ডিভাইস অ্যানালাইসিস করে বা তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি। আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা করছি এই চক্রের প্রতারক চক্রে আরো যারা রয়েছে তাদের সকলকে আইডেন্টিফাই করে গ্রেফতার করার জন্য। এই বিদেশি নাগরিকদের মধ্যে ফ্রাঙ্ক কোকো, তার কিন্তু মেয়াদ পাসপোর্টের মেয়াদ 1 বছর আগে শেষ হয়ে গিয়েছে। একই সাথে আমরা তাদের বাসা সার্চ করে 2টি ল্যাপটপ, এই প্রতারণার কাজে ব্যবহৃত 4টি আইফোন, 3টি স্মার্টফোন, 3টি বাটন মোবাইল, 1টি ট্যাব এবং 1টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়। আমরা যখন এই ধরনের প্রতারণার কেসগুলোকে অ্যানালাইসিস করি আমাদের মাঝে কিছু প্রশ্ন তৈরি হয় যে এই ধরনের প্রতারণা আমরা কিভাবে আটকাতে পারি বা আমরা এই ধরনের কমাতে পারি। তো আমাদের তথ্যসূত্র এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে আমাদের সাধারণ নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলানো হয়। তো আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে সর্বসাধারণের প্রতি, যে কোনো ধরনের বিদেশি নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইমেলের মাধ্যমে যদি আপনারা কোনো অল্প সময়ে অধিক মুনাফার কোনো অফার পান, দয়া করে চেক করবেন আপনার সম্বন্ধে একটি প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছে। সচেতন হন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা, আপনাদের সচেতনতায় অনেক বড় একটা উচ্চ কাজ করবে এই ধরনের প্রতারণা রোধ করতে। একই সাথে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অফার দেওয়া হয়, টাকা পে করা হয় অনলাইনে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে আইটেমটা পাওয়া হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ই কমার্স সাইটে অথেন্টিসিটিটা চেক করে নেবেন। একই সাথে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে চেক করে নেবেন এসব বড় বড় অফার যখন দেওয়া হচ্ছে আসলে আপনি আপনার প্রাপ্য জিনিসটা পাচ্ছেন কিনা, না আপনি প্রতারিত হচ্ছে। শুধুমাত্র এই ক্ষেত্রেই নয়, আমি যেটা বলেছিলাম যে বিভিন্ন আমাদের গণ্যমান্য ব্যক্তিদের প্রোফাইল ইউজ করে তারা বিভিন্ন ধরনের প্রতারণা করে। এক্ষেত্রে আমি আশা করব এই ধরনের চক্রটি কিন্তু চাকরি, বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে, কাজ পাওয়ার ক্ষেত্রেও তারা টাকা নিয়ে প্রতারিত হচ্ছে। তো যারা টাকা দিচ্ছেন দুটি অপরাধ। তো এই ক্ষেত্রে যেন আমরা সকলেই সচেতন থাকি। এছাড়াও যেহেতু এখানে আমরা বিদেশি নাগরিক পাচ্ছি এবং এর আগেও আপনারা সবাই জানেন কয়েকটি ক্ষেত্রে অনেক ধরনের আমাদের অনেক বিদেশি নাগরিক পাওয়া গেছে। তো আমাদের রিকোয়েস্ট থাকবে যারা বলবো যে বাড়িওয়ালা আছেন, হাউজিং কমিটি আছেন, বিদেশি যারা আছেন তাদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাদের পাসপোর্ট আছে কিনা, তারা ভ্যালিড কিনা দেশে থাকার জন্য, এই জিনিসগুলো চেক করে একটু বাসা ভাড়া দেবেন। তাহলে আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য যেগুলো বলবো যে নিয়ম শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই ধরনের প্রতারণা রোধ করতে। আমি আশা করব এছাড়াও আমাদের বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস অ্যাড দেওয়া হয় আপনাদের পিনকোড বা যে কোনো ধরনের প্রতারণার ক্ষেত্রে। আমরা যেন যদি আমরা সবাই এই ধরনের সকল নিয়মগুলো মেনে চলি, এই ধরনের প্রতারণা অনেক ক্ষেত্রেই রোধ করা সম্ভব হবে। অনেক ক্ষেত্রে আমরা সহজেই এগুলোকে প্রতিরোধ করতে পারবো। এই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে আমরা নোটিফিকেশন দিই। আমরা যেহেতু আবার এবার ধরতে পেরেছি, আমরা আগের কেস ফাইল সহ
ডিটেল নোটিফিকেশন আমরা পাঠাবো কনসার্ন অথরিটিকে যে তার পাসপোর্ট সিজ করা ছিল, তার পাসপোর্ট ওভারহেড তারপর হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে কনসার্ন অথরিটিকে নোটিফিকেশন পাঠাবো এবং এই ধরনের কোনো ব্যক্তি আমাদের থেকে থাকলে তারা যেন স্টেপ করে। এই চক্রে আরো লোক রয়েছে, আমাদের বাংলাদেশি সহ আরো কয়েক মিডিয়া রয়েছে, আমরা আরো নাম্বার পেয়েছি, বিদেশি নাম্বার। আপনারা সবাই জানেন বিদেশি নাম্বার কোনো বাংলাদেশের কোনো বেস পাওয়া যায় না। এটা আমরা অনুসন্ধান করতে করতে পেয়েছি। চক্রে আরো লোক রয়েছে, আমরা অনুসন্ধান অব্যাহত রেখেছি তাদেরকে ধরার জন্য এবং প্রায় শতাধিক অ্যাপ্লিকেশন পেয়েছি এবং নাম্বার পেয়েছি। এবং প্রথম ক্ষেত্রে এই কোকো এবং অন্যান্য মোবাইলে 18 লাখ টাকার ট্রানজেকশন পাওয়া গেছে ব্যাংক এবং বিকাশ গত অ্যাকাউন্ট। এই ব্যাপারে আসলে যেহেতু লন্ডনের নাম্বারগুলো আমরা এখান থেকে আসলে আমাদের লিমিটেশন গুলো জানতে হবে যে সকল তথ্য কিন্তু আমরা বাংলাদেশে বসে কালেক্ট করতে পারি। কনসার্ন অথরিটি বা অর্গানাইজেশন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যে সকল নাম্বার আমরা পেয়েছি চক্রের সাথে এবং যারা ভুক্তভোগী তাদের সাথে আমরা একটা যোগাযোগ রক্ষা করছি যেন আমরা একটু টোটাল নেক্সাসটাকে আইডেন্টিফাই করে আমরা বুঝতে পারি। এ পর্যন্ত আমাদের কাছে শতাধিক টাকার 18 লাখ 20 লাখ 50 লাখ বা এক একজনের কাছে 50 থেকে 1 লাখ 1.5 লাখ এর বেশি না, কিন্তু প্রথম থেকে 5,000 10,000 এসেছে। তারপরে আপনার জানেন ঘটনাটা, তারপরে গিয়া ইয়ে করতে হবে, এখন কাস্টমস ক্লিয়ারেন্স করতে হবে, এই জন্য টাকা লাগবে। এই জন্য আবার কাস্টমস অফিস থেকে একজন সে যে একজন মহিলা কল দেয়, তারা এই ধরনের একদম যে নামটা ইনভেস্টিগেট করে মহিলা কল দেয়, পুরুষ কল দেয়, বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা মিডিয়া। এইভাবে তারা আসলে ছকটা তৈরি করে। একজনের ছিল মানে বাসায় তো প্রায় একজন ছিল না, প্রেসিডেন্ট 2 জন ছিল, সাথে আরো আছে এবং মহিলা ছিল অন্য একটা বাসায় ছিল। একজনের ছিল না। আসলে বাড়িওয়ালাকে ওই যার কাছে সম্ভবত তারটা শো করেছে, বাইরেও ঠিক মতো যায় না। এই জন্য বিদেশিদের ক্ষেত্রে সবার পাসপোর্ট তাদের আসলে এখানে বাংলাদেশে থাকার ভিসাটা আছে কিনা, লিগাল কোনো ডকুমেন্ট আছে কিনা সেটা চেক করে দেখা হচ্ছে। একজনকে দেখে বাকি 4 জনকে অ্যালাউ করা ঠিক হবে, এটাই আমাদের রিকোয়েস্ট।